বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে সত্য স্বপ্ন উপস্থিত হয় দিক নির্দেশনা হিসেবে। একটি গভীর আধ্যাত্মিক বিশ্লেষণ। প্রিয় ভাইবোন বন্ধুগণ, মানুষের জীবনে স্বপ্ন কেবল একটি রাতের দৃশ্য নয়, বরং অনেক সময় তা অদেখা পথের আলো হয়ে ওঠে। মানব ইতিহাস, নবীদের কাহিনী, অলি আল্লাহদের আধ্যাত্মিক অভিজ্ঞতা, সব ক্ষেত্রেই স্বপ্ন একটি বিশেষ স্থান দখল করে আছে। ইসলাম বলে, সত্য স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে রহমত, একটি বার্তা, একটি সতর্কতা, একটি দিক নির্দেশনা। বিশেষ করে যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনের স্বপ্ন অনেক সময় হয়ে ওঠে ইশারা, পথ নির্দেশনা, অনুপ্রেরণার উৎস এবং ঈমানের শক্তি বৃদ্ধির মাধ্যম। কারণ আল্লাহর প্রিয় বান্দার হৃদয় পবিত্র থাকে, তার আত্মা পরিষ্কার থাকে, তার ফিতরাহ আলোর দিকে ঝোঁকে এবং এই কারণেই সত্য স্বপ্ন তার কাছে সহজে পৌঁছে যায়। স্বপ্ন আধ্যাত্মিক যোগাযোগের এক রহস্যময় মাধ্যম। ইসলামের দৃষ্টিতে স্বপ্ন তিন ধরনের: রুহানি বা সত্য স্বপ্ন, রুহানিমূলক নির্দেশনা; নফস থেকে আগত স্বপ্ন, শয়তানের ভয় প্রদর্শনমূলক স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের অংশ হিসেবে সত্য স্বপ্ন অবশিষ্ট রয়েছে। সহিহ বুখারী। অর্থাৎ সত্য স্বপ্ন কোনো সাধারণ বিষয় নয়, এটি এমন এক দান যা কেবল সেই ব্যক্তির জীবনে আসে যার হৃদয়কে আল্লাহ পরিশুদ্ধ করেছেন, যার জীবনে রয়েছে তাকওয়া ও ঈমানের আলো। যাকে আল্লাহ ভালোবাসেন কেন তার স্বপ্ন হয় সত্য? এক, তার অন্তর পবিত্র থাকে। পবিত্র অন্তর হল আসমানি নূরের প্রতিফলক। যে মানুষ যত বেশি পরিশুদ্ধ হয় তার হৃদয় তত বেশি আসমানি বার্তার জন্য প্রস্তুত হয়। যার অন্তরে অহংকার, হিংসা, রেষারেষি, গুনাহ থাকে সেখানে সত্য স্বপ্ন কম আসে, কিন্তু যার হৃদয় আল্লাহর জিকিরে পরিপূর্ণ তার আত্মা ঘুমের সময়ও সক্রিয় থাকে। দুই, তার রূহ থাকে আলোর সংস্পর্শে। রূহের রয়েছে নিজস্ব অনুভূতি ও শক্তি। পবিত্র রূহ সত্য গ্রহণ করে, মিথ্যাকে প্রত্যাখ্যান করে। আল্লাহ যাকে ভালোবাসেন তার রূহ থাকে হয় হালাল, হারাম, সঠিক ভুলের ওপর সংবেদনশীল। এ কারণে তার স্বপ্ন হয় গভীর, অর্থবহ এবং সত্যের কাছাকাছি। তিন, আল্লাহ তাকে পথ দেখাতে চান। কিছু মানুষের জীবন আল্লাহ বিশেষ উদ্দেশ্যে তৈরি করেন। তাদের জন্য আসে বিশেষ ইশারা ও দিক নির্দেশনা। স্বপ্ন অনেক সময় সেই দিক নির্দেশনারই প্রথম ধাপ। ইসলামের ইতিহাসে সত্য স্বপ্নের উজ্জ্বল দৃষ্টান্ত। এক, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কোরবানি স্বপ্ন। তিনি স্বপ্নে দেখলেন নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করছেন। এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক মহাপরীক্ষা, এবং তিনি তা পূর্ণরূপে অগ্রাহ্য না করে অনুসরণ করলেন। পরে তা হয়ে গেল ঈমানের প্রতীক। দুই, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন ব্যাখ্যার মুজিজা। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শৈশবে স্বপ্ন দেখেছিলেন 11টি গ্রহ, সূর্য ও চাঁদ তাকে সিজদা পড়ছে। এই স্বপ্ন ছিল তার ভবিষ্যৎ মর্যাদার পূর্বাভাস। পরে তিনি মিশরের রাজা ও জাতির উপকারক হয়ে উঠলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় অংশই স্বপ্ন দ্বারা পরিচালিত হয়েছে। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য স্বপ্ন। হাদিসে আছে, নবুয়ত অবতীর্ণ হওয়ার 6 মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নগুলো হুবহু সত্য হতে শুরু করে। অর্থাৎ সত্য স্বপ্ন অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের পূর্বাভাস দেয়। আল্লাহর প্রিয় বান্দার স্বপ্ন কেন হয় স্পষ্ট ও সত্য? এক, কারণ তার ঈমান স্বচ্ছ। যার ঈমান যত শক্তিশালী তার রূহ তত শক্তিশালী। ঈমানের আলো মিথ্যার অন্ধকারকে ভেদ করতে পারে। দুই, কারণ তার জীবন পাপ মুক্ত থাকে। হালাল হারাম মেনে চলা, নামাজে স্থির থাকা, হৃদয়কে পরিশুদ্ধ রাখা, এই সব কিছু মিলেই সত্য স্বপ্নের পরিবেশ তৈরি করে। তিন, কারণ তার রূহ জেগে থাকে। পবিত্র মানুষ ঘুমালেও তার রূহ আল্লাহর কাছে যাত্রা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হল রূহের সফর। সুতরাং
যার আত্মা আল্লাহর নিকটবর্তী তার স্বপ্ন আল্লাহর নিকট থেকে আসে। সত্য স্বপ্নের বৈশিষ্ট্য: যাকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্নে কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। ১. স্বপ্ন হয় স্পষ্ট, অস্থির নয়। স্বপ্নটি মনে থাকে, অস্পষ্ট হয় না। ২. স্বপ্নে ভয় বা পাপের ইঙ্গিত থাকে না। এটি শান্তি, দিক নির্দেশনা ও অনুপ্রেরণা দেয়। ৩. স্বপ্ন সাধারণত ফজরের আগের সময়ে দেখা যায়, কারণ এ সময় রূহ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ৪. স্বপ্ন মনে শান্তি আনে। হৃদয়ে অবধি ছুঁয়ে যাওয়া এমন স্বপ্নই সত্য স্বপ্ন। আল্লাহর প্রিয় বান্দারা কেমন স্বপ্ন দেখেন? ভবিষ্যতের কোনো সতর্কতা, যেমন কোনো বিপদ থেকে বাঁচার ইঙ্গিত, ভালো কোনো সিদ্ধান্ত নেবার পরামর্শ। অনেক সময় মানুষ দ্বিধায় পড়লে আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার পথ সহজ করে দেন। আত্মিক উন্নতির দিক নির্দেশনা: কখনো দেখা যায় মানুষকে জিকির, তৌবা বা সৎপথে ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়। আল্লাহর রহমতের বার্তা: কখনো দেখা যায় নূর, আলো, শান্তি, নামাজের দৃশ্য, কাবা শরীফ, মদিনা শরীফ। শয়তানের খারাপ স্বপ্ন থেকে নিরাপত্তা: যাকে আল্লাহ ভালোবাসেন তাকে শয়তান স্বপ্নে কম বিরক্ত করতে পারে। সত্য স্বপ্ন ও মুমিনের জীবনের সম্পর্ক: সত্য স্বপ্ন কেবল ভবিষ্যৎ জানানোর মাধ্যম নয়, বরং এটি আত্মাকে জাগিয়ে তোলে, ঈমানকে শক্ত করে, মনকে নির্ভয় করে, জীবনে স্পষ্টতা আনে, দিক নির্দেশনা দেয় এবং আল্লাহর নৈকট্যের অনুভূতি জাগায়। একজন মুমিনের জন্য সত্য স্বপ্ন আল্লাহর বিশেষ রহমত। কিভাবে বুঝব আল্লাহ আমাকে ভালোবাসেন এবং আমার স্বপ্ন সত্য? কিছু লক্ষণ: আপনি বারবার একই ধরনের অর্থবহ স্বপ্ন দেখেন, যা আপনাকে ভালো পথে পরিচালিত করে। স্বপ্নগুলো বাস্তবে মিলতে শুরু করে। রহমত বা সতর্কতা দুটোই হতে পারে। আপনি দেখেন নামাজ, আলো, নূর, কুরআন, কাবা শরীফ, এসব শান্তির প্রতীক। আপনার মন স্বপ্ন দেখে ভয় না পেয়ে শান্ত হয়। আপনি নিজেও গুনাহ থেকে দূরে থাকেন, সৎপথে চলার চেষ্টা করেন। এসবই আল্লাহর ভালোবাসার নিদর্শন হতে পারে। যারা সত্য স্বপ্ন পেতে চান তাদের জন্য কিছু আমল: নিয়মিত 5 ওয়াক্ত নামাজ। নামাজ মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। হালাল খাবার খাওয়া। হারাম খাদ্য সত্য স্বপ্নে বাধা দেয়। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ, শয়তানের স্বপ্ন দূরে থাকে। ঘুমানোর আগে উজু, রূহ এর পরিশুদ্ধতা বৃদ্ধি পায়। অধিক জিকির, আল্লাহর স্মরণ রূহকে আলোকিত করে। পাপ থেকে তওবা, তওবা রূহকে পবিত্র করে। যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবন আলোর দিকে যায়। স্বপ্ন কেবল ইশারা, আসল বিষয় হল আল্লাহর ভালোবাসা। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তার কাজ সহজ হয়ে যায়, তার অন্তর নরম হয়ে যায়, তার জীবন শান্তিতে ভরে যায়, তার পথদ্বার খুলে যায় এবং তার রূহ পায় আসমানি আলো। তাই সত্য স্বপ্ন তার কাছে হয় রূহের আলাপ, নিভৃতে আলোর বার্তা। প্রিয় বন্ধু, স্বপ্ন মানুষের অন্তরের আয়না। যাকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্ন হয়ে ওঠে নির্দেশনা, আলো দেখায়, পথ দেখায়, সতর্ক করে, অনুপ্রাণিত করে। সত্য স্বপ্ন আল্লাহর দেয়া এক বিশেষ উপহার, যা সবাই পায় না। পায় কেবল তারা যাদের হৃদয়ে আল্লাহর নূর প্রবাহিত হয়। আপনার জীবনে যদি এমন স্বপ্ন আসতে শুরু করে, জেনে রাখুন আপনি আল্লাহর বিশেষ রহমতের অধিকারী। যাকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্নে লুকিয়ে থাকে রহমত, তাজকিয়া ও ভবিষ্যতের পথ নির্দেশনা। স্বপ্ন মানুষের জীবনের রহস্যময় এক অধ্যায়। প্রথম পর্বে আমরা দেখেছি আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন তাকে সত্য স্বপ্নের মাধ্যমে দিক নির্দেশনা দেন। এখন দ্বিতীয় পর্বে গভীরভাবে আলোচনা করব সেই সত্য স্বপ্ন কিভাবে একজন মানুষের জীবন বদলে দেয়, আল্লাহর নৈকট্য বাড়ায়, তাজকিয়া আত্মশুদ্ধি তৈরি করে এবং ভবিষ্যতের পথে আলো জ্বালিয়ে দেয়। এই পর্বটি মূলত 3টি ভাগে বিভক্ত। 1. সত্য স্বপ্ন মানুষের জীবনে কি পরিবর্তন আনে। 2. কোন কোন মুহূর্তে আল্লাহ বান্দাকে স্বপ্নের মাধ্যমে ইশারা করেন। 3. সত্য স্বপ্ন পাওয়ার উপযোগী অন্তর ও রূহ প্রস্তুত করার উপায়। 1. সত্য স্বপ্ন আল্লাহর সঙ্গে এক নীরব যোগাযোগ। সত্য স্বপ্ন এমন একটি দরজা যেখানে শব্দ নেই কিন্তু নির্দেশনা আছে, বর্ণনা নেই কিন্তু বার্তা আছে, ভাষা নেই কিন্তু আল্লাহর ভালোবাসা আছে।
একজন মুমিন যখন রাতে ঘুমিয়ে পড়েন তার দেহ নিস্তব্ধ হয়ে থাকে, কিন্তু তার রূহ আল্লাহর কাছে আরোহণ করে। হাদিসে আছে, ঘুমের সময় মানুষের রূহ উঠিয়ে নেওয়া হয়, আল্লাহ যাকে ফেরত দেন সে জেগে ওঠে। এই নিয়মিত আরোহণের মুহূর্তে আল্লাহ বান্দার রূহের সাথে নীরবভাবে কথা বলেন, কখনো সতর্ক করে দেন, কখনো পথ দেখান, কখনো ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন, আবার কখনো তার প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করিয়ে দেন। এমন স্বপ্ন সাধারণ স্বপ্ন নয়, এগুলি রূহের গভীর অনুভব, যা আল্লাহ যাকে ভালোবাসেন সেই হৃদয় স্থান দেয়। 2. স্বপ্ন, রূহের পাজকিয়া, আত্মশুদ্ধি ও পরিবর্তনের সোপান। সত্য স্বপ্ন একটি মানুষের জীবনে 3 ধরনের পরিবর্তন আনে। 1. ঈমানের বৃদ্ধি। যখন কোনো মানুষ বাস্তবে ঘটার আগে কোনো কিছু স্বপ্নে দেখে, তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায় যে আমার রূহ সত্য কথা দেখে, আল্লাহ আমাকে দেখিয়ে দিচ্ছেন। এই বিশ্বাস হৃদয়কে নরম করে, শুকর বৃদ্ধি করে এবং তাওয়াক্কুলকে মজবুত করে। 2. গুনাহ থেকে দূরে থাকা। একজন মুমিন যখন আলোকিত, সতর্কতা ভরা বা সততা উদ্দীপক স্বপ্ন দেখে, তার ভেতরে পাপ করা কঠিন হয়ে পড়ে। অনেক মানুষ সাক্ষ্য দেয়, আমি এক খারাপ কাজ করতাম, কিন্তু একদিন স্বপ্নে আল্লাহ আমাকে সতর্ক করলেন, এরপর আর গুনাহ করতে ইচ্ছে হয়নি। এটাই সত্য স্বপ্নের প্রভাব। 3. আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত সহজ করে দেওয়া। কখনো কখনো মানুষ দ্বিধায় পড়ে, চাকরি নেব কি নেব না, ব্যবসা করব কি না, বিয়ে করব কি না, ভুল পথে যাব নাকি ভালো পথে ফিরব। এ সময় আল্লাহ যাকে চান তাকে একটি স্বপ্নের মাধ্যমে সিদ্ধান্তের দিকটি সহজ করে দেন। এটি আল্লাহর পক্ষ থেকে দয়া। 4. সত্য স্বপ্ন কবে আসে, কোন সময়ে আসে? ইসলামিক রেফারেন্স অনুযায়ী সত্য স্বপ্ন বিশেষ সময়ে আসে। এর মধ্যে কিছু মুহূর্ত হল: 1. শেষ রাত্রির নিস্তব্ধতা। ফজরের আগে সময়টি রূহের সর্বোচ্চ অনুভূতির সময়। এ সময়ে দেখা স্বপ্ন অধিকাংশ সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে। 2. ইবাদতের পর ঘুমানো, যেমন তাহাজ্জুদ। ইশার পর অজু করে ঘুমানো, জিকির করে ঘুমানো, কোরআন পড়ে ঘুমানো। হাদিসে আছে, যে অজু করে ঘুমায় তার সাথে ফেরেশতা রাত কাটায়। ফেরেশতার উপস্থিতি রূহকে আলোকিত করে, ফলে স্বপ্নও হয় সত্যের কাছাকাছি। 3. আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত সহজ করে দেওয়া। কখনো কখনো মানুষ দ্বিধায় পড়ে, চাকরি নেব কি নেব না, ব্যবসা করব কি না, বিয়ে করব কি না, ভুল পথে যাব নাকি ভালো পথে ফিরব। এ সময় আল্লাহ যাকে চান তাকে একটি স্বপ্নের মাধ্যমে সিদ্ধান্তের দিকটি সহজ করে দেন। এটি আল্লাহর পক্ষ থেকে দয়া। 4. সত্য স্বপ্নের এই ভালোবাসার 5টি লক্ষণ। একজন মানুষ বুঝতে পারে তার স্বপ্ন আল্লাহর ভালোবাসার নিদর্শন কিনা। কিভাবে? নিচে 5টি স্পষ্ট লক্ষণ। স্টার 1. স্বপ্নের মাধ্যমে বারবার সৎ পথের নির্দেশ পাওয়া। কখনো দেখা যায় আপনি নামাজ পড়ছেন, আলোর দিকে যাচ্ছেন, হারাম থেকে দূরে আছেন। এগুলো আল্লাহর ভালোবাসার নিদর্শন। স্টার 2. বিপদের আগাম বার্তা পাওয়া। কিছু মানুষ বিপদ আসার আগে স্বপ্নে ইঙ্গিত পায়, যেমন হাদিসে আছে, কোনো মানুষ সত্য স্বপ্নে জানতে পারে ভবিষ্যৎ বিপদ সম্পর্কে। এটি আল্লাহর করুণা ছাড়া কিছুই নয়। স্টার 3. দোয়ার ইশারা পাওয়া। স্বপ্নে দেখা যেতে পারে কোরআন, মসজিদ, ফেরেশতা আলো দেখাচ্ছে। এগুলো নির্দেশ করে আপনি দোয়া করলে তা কবুল হবে। স্টার 4. রূহে শান্তি অনুভব করা। সত্য স্বপ্নে ভয় থাকে না। যদি স্বপ্ন দেখে ঘুম ভেঙে শান্তি পান, এটি আল্লাহর রহমত। স্টার 5. ভুল পথে গেলে স্বপ্নে সতর্ক করা। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ ভুল পথে বেশি সময় থাকতে দেন না, স্বপ্নের মাধ্যমেও তাকে ফিরিয়ে আনেন। 5. স্বপ্ন কিভাবে ভবিষ্যতের প্রস্তুতি দেয়। যাকে আল্লাহ ভালোবাসেন তার রূহকে আল্লাহ ভবিষ্যতের জন্য প্রস্তুত করেন। উদাহরণ: 1. নতুন জীবনের পথ। অনেকের জীবনে বড় পরিবর্তন আসার আগে স্বপ্ন আসে, যেমন চাকরি, বিয়ে, হিজরাত, নতুন দায়িত্ব। এই স্বপ্নগুলো মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে। 2. বিপদের পূর্বাভাস। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি কোনো বিপদে পড়তে যাচ্ছে সে আগে স্বপ্নে ইঙ্গিত পায়। এটি আল্লাহর করুণা ছাড়া কিছুই নয়। 3. আধ্যাত্মিক উন্নতি। যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে যাচ্ছে তার রুহুকে আল্লাহ
আগে থেকে সত্য স্বপ্ন দিয়ে পরিষ্কার করেন। 6. সত্য স্বপ্ন পাওয়ার জন্য অন্তরকে প্রস্তুত করার 8টি উপায়। যাকে আল্লাহ ভালোবাসেন তিনি সত্য স্বপ্ন পান, কিন্তু সবাই কি সে পথে যেতে পারে? হ্যাঁ, যায়, যদি কিছু আমল নিয়মিত করা যায়। 1. প্রতিদিন অন্তর পরিশুদ্ধ করা। হিংসা, ঘৃণা, প্রতারণা এসব হৃদয়ের কালো দাগ। কালো হৃদয়ে সত্য আলো ঢোকে না। 2. হারাম খাদ্য থেকে বিরত থাকা। হারাম খাবার রুহকে দুর্বল করে, ফলে সত্য স্বপ্ন হারিয়ে যায়। 3. নিয়মিত কুরআন তিলাওয়াত। কুরআনের আলো রুহকে খুলে দেয়। 4. ঘুমের আগে দোয়া। বিশেষ দোয়া, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। 5. আয়াতুল কুরসি পড়া। এটি ঘুমকে নিরাপদ করে। 6. নামাজে খুশু অর্জন। খুশু থাকা নামাজ আত্মাকে বিশুদ্ধ রাখে। 7. তওবা। তওবা হৃদয়ের দরজা খুলে দেয় আল্লাহর রহমতের জন্য। 8. নিয়মিত জিকির। জিকির আল্লাহর নূরকে রুহে স্থাপন করে। যেখানে নূর আছে সেখানে সত্য স্বপ্ন আসে। 7. যাদের স্বপ্ন দ্রুত সত্য হয় তাদের বিশেষ বৈশিষ্ট্য। হাদিস ও ইসলামিক ইতিহাসে দেখা যায় কিছু মানুষের স্বপ্ন দ্রুত সত্য হতে থাকে। এরা যেমন ধার্মিক, গভীর তাকুয়াবান, সত্যবাদী, পবিত্র মন মানুষ, দানশীল, সৎ উপার্জনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সত্য স্বপ্ন দেখে সে ব্যক্তি যে সবচেয়ে সত্যবাদী। মানুষের সত্যবাদিতা রুহুকে শক্তিশালী করে, এবং রুহু শক্তিশালী হলে স্বপ্ন হয় সত্য। 8. সত্য স্বপ্নের রহমত কিভাবে জীবনে পরিবর্তন আনে? 1. মানুষ আর একা থাকে না। সে বুঝতে পারে আল্লাহ তাকে দেখছেন, ভালোবাসছেন, পথ দেখাচ্ছেন। 2. কষ্ট কমে যায়। কোনো বিপদের আগে স্বপ্নে ইঙ্গিত পেলে মানুষ সাহস পায়। 3. সম্পর্কের সিদ্ধান্ত সহজ হয়। কখনো আল্লাহ স্বপ্নে ভালো বা খারাপ মানুষের ব্যাপারে সতর্ক করেন। 4. মানুষ দুনিয়াকে হালকাভাবে গ্রহণ করে। স্বপ্নের মাধ্যমে আখিরাতের স্মরণ জীবনে গভীরতা আনে। 5. জীবনে আলোর পথ তৈরি হয়। সত্য স্বপ্ন মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। অতএব বন্ধুগণ, সত্য স্বপ্ন আল্লাহর বিশেষ উপহার। যাকে তিনি ভালোবাসেন তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন কোথায় যাবে, কি করবে, কোন পথ ছেড়ে দিতে হবে, কোন পথে হাঁটতে হবে। সত্য স্বপ্ন হল যা রাহমত, সতর্ক, নৈকট্য, তাজকিয়া, ভবিষ্যতের আলো। প্রত্যেক সত্য স্বপ্নই মানুষের জীবনে একটি নতুন দ্বার খুলে দেয়, যেন আল্লাহ বলছেন, আমি তোমার সাথে আছি। হে আল্লাহ, আমাদেরকে ভয়ে মুক্ত, রোগ মুক্ত, ঋণ মুক্ত, গুনাহ মুক্ত, আপনার রহমতে পরিপূর্ণ একটি সুন্দর জীবন দান করুন এবং আমাদের রিজিকে বরকত দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।